আরে কোন মাদ্রাসায় কিসে পড়তে দিলে? আরে খাবারই তো পাবে না, পেট চালাবে কেমনি, পেট চালাবে কেমনি, ধরনের কথাবার্তা বইলা কষ্ট দিত আছে না নাই? দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য যারা এরকমটি অবমাননা করে হাসরের ময়দানে দেখে আফসোস করবে, আফসোস করবে। আল্লাহ পাক কোরআনওয়ালাকে ডেকে বলবেন, ইকরা কিতাবাক, ইকরা। আল্লাহ পাক বলবেন, ও কোরআনওয়ালা, পর পর দুনিয়ার জগতে যেমনি পড়তে করা, কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। দুনিয়ার জগতে কোরআন তিলাওয়াত করতে যেমনি কোরআন তিলাওয়াত করতে, আজ দুনিয়ার মাতাব্বর, দুনিয়ার মানুষ শুনে নাই, কোরআনের মূল্যায়ন করে নাই, কোরআনকে মূল্যায়ন করে নাই, কোরআনের দাম দেয় নাই, কোরআনকে ইজ্জত করে নাই, কোরআন ওয়ালাকে পছন্দ করে নাই, কোরআনের মাদ্রাসাকে সহযোগিতা করে নাই, বরং বলছে জঙ্গির কারখানা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে কোরআন ওয়ালাকে ডেকে বলতেছে, আয় কোরআন ওয়ালারা, আয় আয় আয়, আমি আরশে আজিমের মালিক, তোদের কোরআন তেলাওয়াত শুনবো যেমন দুনিয়াতে তোরা কোরআন তেলাওয়াত করতে বান্দা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا صاحب الجمال
ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लद्दत है अगर दिल में मजा हो हर चीज में लद्दत है अगर दिल में मजा हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुलजर हो खरीदार नहीं हो बाजार से गुलजर हो खरीदार नहीं हो قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم চান্দের চর দক্ষিণপাড়া যুব সমাজ ও রহমানিয়া মাদ্রাসার উদ্যোগে 27শে ফেব্রুয়ারি 13তম ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আল্লাহ পাকের আশিকিন যাকিরিন শাকিরিন মুরব্বিয়ান ইজম যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা প্রথমেই কালিমাতু শুকর আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই কঠিন সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে সুস্থ মেধা নিয়ে এরকম দ্বীনি মুবারক মজলিসে আল্লাহ পাক আমাদেরকে আসার এবং দ্বীনি নসিহত শোনার তৌফিক করে দিয়েছেন শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ ভাইরা যারা আছেন সামনের জায়গাগুলি একটু পোড়া করে বসে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যুবক ভাইরা একটু জায়গা সামনের জায়গাটা একটু পোড়া করে বসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وصحبه والناس أجمعين আপনারা আজকের এই মুবারক মজলিসে আসতে পেরে খুশি না বেজার তো আল্লাহ তাআলাকে হাজির নাজির রেখে কালিমাতু শুকর উচ্চারণ করি আকাশ বাতাস মুখরিত করে পড়ি আলহামদুলিল্লাহ প্রশংসা করব কার সুস্থ কে রেখেছেন আমাদেরকে সুস্থতা অসুস্থতার মালিক কে সম্মান ইজ্জত বেইজ্জত এই সবগুলির মালিক কে এজন্য প্রশংসা করতে হবে একজন তিনি কে গোলামি আর ইবাদত আর উপাসনা একজনের জন্য তিনি কে আল্লাহর সাথে কোনো কিছু শরীক করা যাবে না আল্লাহ তাআলার সাথে যদি কোনো কিছুতে শরীক করা হয় কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন যদি কোনো বান্দা আমি আল্লাহ তাআলার সাথে শরীক করে ইবাদতের ক্ষেত্রে শরীক আমলের লাইনে বিশ্বাসগতভাবে শরীক যে কোনো ভাবে যদি আমি আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করে আর ওই ব্যক্তিটা যতই ইবাদতকারী হোক যতই নামাজি হোক যতই তাহাজ্জুদ গুজার হোক যতই নবী প্রেমিক হোক যত আমলই সে করুক না কেন তার সমস্ত আমল বাতিল বলে গণ্য হবে
কোরআনুল কারীমে আল্লাহ পাক এই ব্যাপারে তার আমল যে ধ্বংস হয়ে যাবে, তার আমল যে বাতিল হয়ে যাবে, এ ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين যদি বান্দা নামাজও পড়ে, রোজাও রাখে, হজ যাকাত সব ইবাদতই তার জিন্দেগিতে আছে, কিন্তু আল্লাহর সাথে শরীক করে ফেলেছে, আমলের ক্ষেত্রে শরীক করে ফেলেছে, বিশ্বাসের ক্ষেত্রে শরীক করে ফেলেছে, তো তার জিন্দেগির সমস্ত বন্দেগী নষ্ট হয়ে যাবে। এজন্য কখনো আল্লাহ তাআলার সাথে শিরক করা যাবে না। আল্লাহ তাআলার অস্তিত্বের সাথে, রুবুবিয়তের সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করা যাবে না। আল্লাহ একক অদ্বিতীয়, আল্লাহ তাআলার হাতে সব কিছুর ক্ষমতা, আল্লাহর কাছে সব কিছুর ভান্ডার। আল্লাহ তাআলার ভান্ডার কারো হাতে তুলে দিয়েছেন এমনটি বলা যাবে? এই যে আমার আগে হুজুর বলে গেলেন, কেউ যদি বলে আল্লাহর সমস্ত ভান্ডার সরওয়ারে কায়নাত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, যখন বান্দা কথা বলবে সাথে সাথে তার ভিতরে ঈমান ধ্বংস হয়ে যাবে, সাথে সাথে বেঈমান হয়ে যাবে। আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা যাবে না। যদি করো আর তওবা না করিয়া যদি মরিয়া যাও, তোমার ঠিকানা বান্দা জাহান্নাম ছাড়া আর কিছু না। বলতেছিলাম যে আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শরীক করা যাবে না। আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষ হলো, হাদিসে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা ওয়া শাররুশ শিরারি শিরারুল উলামা। আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষ হলো উলামা, নবীর ওয়ারিসগণ। আর আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট কিন্তু আলেমরা। এই জন্য চিহ্নিত করতে হবে কারা আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ, আর কারা আসমানের নিচে জমিনের উপরে টুপিওয়ালা হওয়ার পরেও ঘৃণিত নিকৃষ্ট। সমাজের মধ্যে তিন প্রকারের ফিতনা খুব কঠিন ভাবে চলতেছে। এক নম্বর ফিতনা হলো নারীর ফিতনা, দুই নম্বর ফিতনা হলো মালের ফিতনা, তিন নম্বর ফিতনা হলো ভন্ডের ফিতনা। কার ফিতনা? ভন্ডের ফিতনা। মানুষ আজ বুঝে না বুঝে ভন্ডকে সে বড় হুজুর মনে করতেছে, তার কাছে নিজের ঈমান আমল বানাবার জন্য যাচ্ছে। আহারে, ভন্ড ঈমান দুরস্ত করবে তো দূরে থাক, সাধারণ মানুষগুলোর ঈমান আরো ধ্বংস করে যাচ্ছে। ঠিক না বেঠে? কারণ হাজার হাজার মানুষের সামনে যদি সেই ধরনের গান গায়, আল্লাহর দল নবীকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর দন খাজাই পাইয়া বৈশা আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ মনে হয় যেন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে 10,000 বছর আগে জানিয়ে দিয়েছে। আপনি যদি পড়েন সূরা আরাফের 188 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন,
قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله আমার নবী বলছেন, ও আমার হাবিব, আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দিন, বলে দিন, قل لا أعلم من في السماوات والأرض قل لا أملك لنفسي ضرا ولا نفعا إلا ما شاء الله যে দুনিয়ার কোনো ক্ষতি এবং উপকারের মালিক আমি নবী নই। দুনিয়ার ক্ষতি, দুনিয়ার উপকারীর একমাত্র মালিক হলেন আমার আল্লাহ। দুনিয়ার কোন মানুষ ক্ষতি এবং উপকার পৌঁছাইতে পারে না। ক্ষতি আর উপকারের একমাত্র মালিক কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? ক্ষতি আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহ যদি তাকদীরে রেখে থাকেন বিপদ আসতেই পারে। এই জন্য তাকদীরকে মুমিন বিশ্বাস করবে, পেরেশানগ্রস্ত হবে না। আজকে ইউরোপের মানুষ আপনি যদি চিন্তা করেন দেখবেন, ইউরোপে এমন শহর আছে যে 100-র উপরে এরকম মেন্টাল হাসপাতাল রয়েছে। মেন্টাল হাসপাতাল। মানুষ দেখা যায় এমন হয়ে যায় বৃদ্ধ বয়সে সে নিজের হাত পা কামড়াইতেছে, নিজের হাত পা কামড়ায় রক্ত বের করে ফেলতেছে। কারণ কি? কারণ কি জিজ্ঞাসা করা হলো, ওর বিশ্বাস হলো জীবনে যা হয় না হয় নিজের হাতের কামায়। আমার কারণে আমি ব্যবসায় ঠকে গেছি, আমার কারণে আমার প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, এই চিন্তা নিজের উপর দেয়, নিজের উপর বর্তায়, যার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এমন কঠিন পরিস্থিতি তার মেধার উপর যখন পড়ে, সে সহ্য করতে না পেরে এক সময় সে পাগল হয়ে যায়, মেন্টাল হয়ে যায়। আর মোমেন মুসলমানরা মেন্টাল হয় না। এর কারণ হলো মুসলমানরা তাকদীরকে বিশ্বাস করে। ব্যবসার মাঝে যদি কোনো ক্ষতি হয়ে যায় বিশ্বাস করে, আমি আমার ভাগ্যে এরকমটি লেখা ছিল, এই কারণে এরকম ক্ষতি, আর এরকম আমার ক্ষতি হয়েছে। এটা ভিন্ন কোনো কারণে নয়, কারণ আমার চেষ্টার কোনো ঘাটতি ছিল না। যা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছেন বলে হয়েছে, আল্লাহ চাননি হয়েছে এমনটি নয়। সে তাকদীরকে বিশ্বাস করে নিজের উপর প্যারা দেয় না, নিজের উপর বর্তায় না। না বর্তানোর কারণে তার ব্রেনটা শার্প থাকে। শার্প থাকার কারণে মুসলিম সমাজে মেন্টাল হাসপাতাল, মানুষ বুড়া হয়ে বৃদ্ধ হয়ে মেন্টাল হয়ে যায়, এমন দৃশ্য আমরা দেখতে পাই না। কারণ আমরা তাকদীরকে বিশ্বাস করি যে আমার জিন্দেগিতে যদি ক্ষতি হয়, কোন ধরনের দুর্ঘটনা ঘটে যায়, এটাও আমার মালিকের পক্ষ থেকে। আর যদি কোনো ভালো ফলাফল পাই, এটাও আমার মালিকের পক্ষ থেকে। মালিক চাইছেন বলেই এমনটি হয়েছে। এই ধরনের বিশ্বাস মোমেন লালন করে। লালন করার কারণে তার মেধার উপর, তার ব্রেনের উপর চাপ সৃষ্টি হয় না। না হওয়ার কারণে সেই ধরনের মেন্টাল প্রবলেম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করে দেয়। দুনিয়ার ইমানদার নবীকে আল্লাহ কি বলিয়েছেন? ও হাবিব, আপনি জানিয়ে দিন, বলে দিন যে আমি ক্ষতি এবং উপকারের মালিক নয়। قل لا أملك لنفسي ضرا ولا نفعا إلا ما شاء الله। এটা আল্লাহ পাকের ইচ্ছাধীন, আল্লাহ পাকের ইচ্ছাধীন। আল্লাহ পাক যাকে চান বিপদে ফেলে দেন, আবার যাকে চান আল্লাহ পাক রব্বুল আলামিন উপকার পৌঁছান। এটা একমাত্র মালিকানা কার? আল্লাহ তাআলার হাতে। কোরআনুল কারীমে আল্লাহ পাক সূরা আনআমের মধ্যে বলে দিয়েছেন, قل لا أقول لكم عندي خزائن الله। ও হাবিব, আপনি জানিয়ে দিন, আপনি বলে দিন, আপনি কথা বলুন যে আমার কাছে আল্লাহ তাআলার সমস্ত বান্দা আমার কাছে আছে, আমার হাতে আছে। আমি এমনটি বলি না। ওয়ালা আলামুল গায়ব, আমি নবী এরকমটি বলি না যে অদৃশ্যের ইলম আমার কাছে আছে, আমি গায়েবের মালিক, আমি এ কথা বলি না। ওয়ালা আলামুল গায়ব,
আমি বলি না যে আমি অদৃশ্য সম্পর্কে সব জানি, আমি মালিক, আমি কথা বলি না। এটা আমার আল্লাহ হাবিবকে দিয়ে গোটা জগতের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন, সাবধান সাবধান। নবী গায়েব জানে বইলে ঈমান হারা হয় না। নবীর হাতে আল্লাহ পাক সমস্ত ভান্ডার, সমস্ত কিছু দিয়ে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে, এমনটি বিশ্বাস করলে একজন মানুষ বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। সাবধান, এই ধরনের বিশ্বাস লালন করে তুমি তোমার ঈমানকে ধ্বংস করে দিও না। দুনিয়া ঈমানদার আল্লাহর গোলাম, এই জন্য গায়বের মালিক কে? আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না। এই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বহু আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ও নবী, আপনি বলে দিন গায়বের মালিক একমাত্র জানেন কে? আয়াতে কারীমায় বলেছেন, আমি যদি গায়ব জানতাম তাহলে সমস্ত ভালো কিছু আমি নিজের জন্য নিয়ে নিতাম, আর সমস্ত কল্যাণ আমি ধরে ফেলতাম, সমস্ত কল্যাণ আমি গ্রহণ করে নিতাম, আর সমস্ত অকল্যাণ থেকে আমি বেঁচে যেতাম, কখনো কল্যাণ আমাকে স্পর্শ করতো না। গায়েবের মালিক যেহেতু আমার আল্লাহ, এই জন্যে কোন সময় দেখা যায় বিপদ মুসিবত আমার নবীর উপর এসেছে কিনা। আমার নবীকে মারার জন্য বিষ প্রয়োগ করেছে কি করে নাই? আমার নবীকে বদরের যুদ্ধে দান্দান মুবারক শহীদ করা হয়েছে। আমার নবী তায়েফের জমিনে এরকম বেঈমান কাফেরদের অত্যাচারে আমার নবীর পা মুবারক পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে, জুদা মুবারক রক্তে রঞ্জিত হয়েছে। বেঈমান কাফেররা আমার নবীকে পাগল কয়, আমার নবীকে বলে পাগল। আরে আমার নবী রাহমাতাল লিল আলামিন, গোটা জগতের জন্য আমার নবী রহমত। আমার আল্লাহ যেমন গোটা জগতের জন্য রব্বিল আলামিন, গোটা জগতের জন্য আমার মায়ার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। जहाँ तक है रबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफा की। आलमे যত জায়গায় আমার রব আল্লাহ, তত জায়গায় আমার নবী রহমত, রহমাতাল লিল আলামিন। নবীকে বেঈমান কাফেররা কই পাগল। পাগলের কারণ কি? দেখবেন যে সমাজে সবাই পাগল, এই সমাজে কিন্তু সবাই পাগল না, বরং একজন লোক যদি ভালো থেকে থাকে, একজন মানুষ ভালো আর সবাই যদি পাগল হয়, তো দেখা যাবে সবাই পাগল নাই সমাজে, যে মানুষটা সুস্থ ওই লোকটা পাগল। আরবে সমস্ত মানুষগুলি পাগল হয়ে পড়েছে নবীর পেছনে, নবীকে মিটিয়ে দেওয়ার জন্য তারা সর্বাত্মক প্রচেষ্টা করেছে। এমন কোন চেষ্টা তাদের হাতে ছিল তারা প্রয়োগ করে না, এমনটি হয় নাই। পদে পদে নবীকে ধ্বংস করার চেষ্টা আরবের বেঈমান কাফেররা করেছে, নবীকে পাগল বলেছে। দুনিয়া ইমানদার আল্লাহর গোলাম, আজও দুনিয়ার কিছু বুদ্ধিজীবী আছে, উলামায়ে হাক্কানি রাব্বানীদেরকে গালি দেয়, আছে না নাই? উলামায়ে হাক্কানি রাব্বানীদেরকে বলে খেলা হবে, আছে না নাই? আলেমদের বিরুদ্ধে কথা বলে, আরে ভাই তুই কার বিরুদ্ধে কথা কস? আলেমরা তো নবীর ওয়ারিস, আলেমদের মতো মহব্বতকারী আর পৃথিবীর জমিনে কাউকে পাবে না রে মানুষের মধ্যে। আলেমরা সাধারণ মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসে, আলেমরা নিঃস্বার্থ মহব্বত আর ভালোবাসা দেয় মানুষকে। অন্যান্য যত মানুষ আছে স্বার্থের জন্য তোমাকে ভালোবাসা দেয়, স্বার্থ পুড়িয়ে যাবে তোমাকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। একজন আলেম আপনাকে ভালোবাসবেন, মনে রাখবেন, যদিও আপনাকে অর্থ দিয়ে সহযোগিতা করতে পারবে না, কিন্তু মনে রাখবেন ওই আলেম আপনাকে অন্তর থেকে ভালোবাসে। এর দৃষ্টান্ত হলো করোনা ভাইরাসের সময় সবচেয়ে পাশে যারা ছিলেন তারাই হলো আলেম। বিপদে আপদে যখন সন্তান বাবা থেকে পলায়ন করে, বাবা সন্তান থেকে পলায়ন করে, এমত অবস্থায় জাতির রাহবার হযরত উলামায়ে ইকরাম পাশে গিয়ে দাফনের কাজ সম্পন্ন করেছে কি করে নাই?
ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, প্রমাণ হয়ে গেল আলেমদের চাইতে প্রিয় মানুষ, আলেমদের চাইতে মহব্বতকারী জমিনের মধ্যে আর কাউকে আমরা বিপদে পাই না। এই জন্যই 1000 বছর আগে নবী বলে গিয়েছেন, কোন আলিমান, ও দুনিয়ার মানুষ আলিম হয়ে যাও। আলিম হইতে হলে মাদ্রাসায় আসতে হবে নাকি? মাদ্রাসায় পড়া লাগবে কিনা লাগবে না? এই ধরনের রহমানিয়া মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসাতে কোরআনওয়ালা বানানো হয়, কোরআনের শিক্ষায় শিক্ষিত করা হয়। এই ধরনের মাদ্রাসাগুলোর মধ্যে একজন সন্তানকে ভালো শিক্ষায় শিক্ষিত করা হয়। এই সমস্ত মাদ্রাসা হলো কোরআনের ফ্যাক্টরি। এই সমস্ত মাদ্রাসাগুলোতে কোরআনওয়ালা তৈরি হয়। পৃথিবীতে বহু কারখানা আছে, বিভিন্ন কারখানা আছে। মনে রাখবেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কারখানা যদি থেকে থাকে, তার মধ্যে শ্রেষ্ঠ কারখানা হলো কোরআনের কারখানা। যে সমস্ত কারখানাগুলোতে কোরআনের ইলম শেখানো হয়, আপনার সন্তানটাকে শ্রেষ্ঠ শিক্ষায় শিক্ষিত করা হয়, মনে রাখবেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক হলো কোরআনের শিক্ষক, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ছাত্র হলো কোরআনের ছাত্র। কোরআনকে তো মূল্যায়ন করি না আমরা, কোরআন অনুযায়ী চলি না। কোরআনের কথা শুনলে গায়ে চুলকানি শুরু হয়, আছে না নাই? কোরআন অনুযায়ী যদি সমাজ ব্যবস্থার কথা বলা হয়, সমাজের এক শ্রেণীর মানুষ আছে, তাদের ভিতরে চুলকানি শুরু হয়, আছে না নাই? কোরআন অনুযায়ী যদি পর্দার কথা বলা হয়, সমাজের এক শ্রেণীর মানুষ আছে, হুজুররা পাগল হয়ে গেছে, কি কয় না কয়, এই ধরনের কথাবার্তা বলে কি বলে না আল্লাহর গোলাম। এই জন্য কোরআন অনুযায়ী জীবন পরিচালনার জন্য এই সমস্ত মাদ্রাসাগুলি দুর্গের মতো দাঁড়িয়ে আছে। এই সমস্ত মাদ্রাসাগুলোতে কোরআন শেখানো হয়, কোরআনের আমল শেখানো হয়, কোরআন অনুযায়ী জীবন পরিচালনার জন্য ট্রেনিং দেওয়া হয় এই সমস্ত মাদ্রাসাগুলোতে। যদিও দুনিয়ার জগতে কোরআনওয়ালার সম্মান নাই, কোরআনওয়ালার ইজ্জত নাই, হাসরের ময়দানে দেখা যাবে কোরআনওয়ালার মর্যাদা কত, কোরআনওয়ালার সম্মান কত। আল্লাহ পাক হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক কোরআনওয়ালাকে ডেকে বলবে না, কোরআনওয়ালার দল দুনিয়াতে তোদেরকে তেমন মূল্যায়ন করতো না, তোদেরকে তেমন দাম দিত না। মাদ্রাসায় পড়াবে, মাদ্রাসায় পড়ছস, গার্জিয়ানরা বলতো আরে খাবে কি, আরে চলবে কি, পেট চালাবি কেমনি, আরে চলবে কেমনি, এই ধরনের কথাবার্তা বইলা কষ্ট দিত। কোরআনওয়ালা মাদ্রাসায় যখন সন্তানকে পাঠানো হতো, পার্শ্ববর্তী বন্ধু বলতো আরে কোথায় তাকে পড়তে দিলে, আরে কোন মাদ্রাসায় কিসে পড়তে দিলে, আরে খাবারই তো পাবে না, পেট চালাবে কেমনি, পেট চালাবে কেমনি, এই ধরনের কথাবার্তা বইলা কষ্ট দিত, আছে না নাই? ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য যারা এরকমটি অবমাননা করে হাসরের ময়দানে দেখে আফসোস করবে, আফসোস করবে। আল্লাহ পাক কোরআনওয়ালাকে ডেকে বলবেন ইকরা কিতাবাক, ইকরা। আল্লাহ পাক বলবেন ও কোরআনওয়ালা, পর পর দুনিয়ার জগতে যেমনি পড়তে করা, কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। দুনিয়ার জগতে কোরআন তিলাওয়াত করতে যেমনি কোরআন তিলাওয়াত করতে, আজ দুনিয়ার মাতাব্বর দুনিয়ার মানুষ শুনে নাই, কোরআনের মূল্যায়ন করে নাই, কোরআনকে মূল্যায়ন করে নাই, কোরআনের দাম দেয় নাই, কোরআনকে ইজ্জত করে নাই, কোরআনওয়ালাকে পছন্দ করে নাই, কোরআনের মাদ্রাসাকে সহযোগিতা করে নাই, বরং বলছে জঙ্গির কারখানা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে কোরআনওয়ালাকে ডেকে বলতেছে, আয় কোরআনওয়ালারা আয়, আমি আরশে আজিমের মালিক, তোদের কোরআন তেলাওয়াত শুনবো যেমন দুনিয়াতে তোরা কোরআন তেলাওয়াত করতে বান্দা। ও আমার বান্দা, পর বান্দারে পড়তে থাকবে, একটা আয়াতে কারিমা পড়বে, একতলা বিল্ডিং এর মালিক আমি আল্লাহ পাক বানায় দিব। কুদরতি লিফটের মাধ্যমে উঠতে থাকবে, একটা আয়াত পড়বে, কুদরতি একতলা বিল্ডিং এর মালিক 6666টা আয়াতে কারিমা পড়বে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি লিফটের মাধ্যমে
6666 তালার উপরে আল্লাহ পাক কোরআনওয়ালার আসন আল্লাহ পাক দিয়ে দিবে। হাসরের ময়দানে আল্লাহ পাক খুঁজবেন না, আল্লাহ খুঁজবেন না কে আছো নবীর বাবা, কে আছো নবীর বাবা, কে আছো নবীর ভাই, আল্লাহ পাক খুঁজবেন না। আল্লাহ পাক খুঁজবেন না কে আছো নেতার বাবা, নেতার বংশের মাবুক, আসো আসো, না না। আল্লাহ পাক হাসরের ময়দানে বলবেন আয় কে আছো কোরআনওয়ালার বাবা, কে আছো কোরআনওয়ালার বাবা, কে আছো, কে আছো কোরআনওয়ালাকে সহযোগিতা করছো, কে আছো কোরআনের মাদ্রাসাগুলোকে সহযোগিতা করেছো। আয় আয় আয়। আল্লাহ পাক যারা দুনিয়ার জগতে কোরআনওয়ালা ছাত্রকে মহব্বত করেছে, কোরআনের হাফেজকে মূল্যায়ন করেছে, কোরআনের মাদ্রাসাগুলোকে সহযোগিতা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধরে ধরে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। যখন কোরআনে কারীমের আয়াত নাযিল হলো ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, ও আমার হাবিব আপনি আপনার নিকটতম আত্মীয়দেরকে জাহান্নাম থেকে সতর্ক করুন, জাহান্নামের ভয় দেখান। আমার নবী পেরেশান, নবী আমার দাঁড়ায় গেছে। যখন এই আয়াত নাযিল হলো দাঁড়ায় গিয়ে আমার নবী ভাষণ দিচ্ছেন, قال يا معشر قريش اشتروا أنفسكم لا أغني عنكم من الله شيئا। আবার নবী দাঁড়ায় কয় কুরাইশ বংশের লোক, ভাবিও না যে আমার বংশের নবী, নবী তো আমার বংশের লোক, ওই কুরাইশ বংশের রসুল, ওই রসুল তো আমাদের কুরাইশ বংশের। ওই আরে গুনাহ করলেও তো বংশের খাতিরে পার পেয়ে যাব, আরে অপরাধ করলেও তো আরে আমার বংশেই তো, কোরআন বংশেই তো রাহমাতুল লিল আলামিন এসেছেন, অতএব আমল না করলেও তো জান্নাত পেয়ে যাব, পার পেয়ে যাব। আমার নবী বলেন ইয়া মাশারা কুরাইশ ইশতারাউ আনফুসাকুম, ও কুরাইশ বংশের লোকেরা, ও আমার গোত্রের লোকেরা, হাসরের ময়দানে বংশের পরিচয় দিয়ে পার পাওয়া যাবে না। হাসরের ময়দানে বংশের পরিচয় দিয়ে পার পাওয়া যাবে না, যাবে না। হাসরের ময়দানে বংশের পরিচয়ের মূল্যায়ন থাকবে না, ক্ষমতার পরিচয়ের মূল্যায়ন থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঈমান এবং আমল দেখবে। নবী বলেন তোমরা চিরস্থায়ী ব্যবস্থাপত্র, জাহান্নাম থেকে বাঁচার চিরস্থায়ী ব্যবস্থাপত্র গ্রহণ করো। হে কুরাইশের লোকেরা, হে কুরাইশ বংশের লোকেরা, তোমরা চিরস্থায়ী ব্যবস্থাপত্রকে গ্রহণ করে নাও, ঈমান ও ইসলামকে গ্রহণ করে নাও। লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, আমি নবী যদিও শাফিউল মুজনাবিন, হাসরের ময়দানে আমি নবী, কিন্তু তোমরা যদি ঈমানের জাহান্নাম থেকে বাঁচার চিরস্থায়ী ব্যবস্থাপত্র ঈমান গ্রহণ না করো, আমি নবী শাফিউল মুজনাবিন হওয়ার পরেও হাসরের ময়দানে আমি নবী তোমাদেরকে সুপারিশ করতে পারবো না। নবী পারবে না, বাবাই পারবে, ঠিক না? কি বলেন? বাবাই পারবে আজকে। আরে বড় আফসোস, নামাজ রোজা লাগে না, বাবার কাছে নাকি মুরিদ হইলে নামাজ রোজার দরকার নাই, বছরে একবার গরু লয়ে গেলে আর নামাজ রোজার দরকার নাই, এমন বাবা আছে না নাই? চন্দ্রপুরীর কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, এই ধরনের কথাবার্তা বলে কি বলে না? ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এই ধরনের কথাবার্তা বলে, এমনটি বলে কিরামান কাতিবিন রোজা হাসরের দিন, কিরামান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম চন্দ্রপুরী লোক, আছে না নাই? দুনিয়ায় নাকি আনতে বাবার লোক বলে পরিচয় দিয়ে পার পেয়ে যাবে। আরে সরওয়ারে কায়নাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি চিরস্থায়ী ব্যবস্থাপত্র গ্রহণ না করো, আমি নবী হাসরের ময়দানে আমি তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবো না। শুধু তাই নয়, নবী বলেন ইয়া বনি আব্দে মানাফ লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, এ বনি আব্দে মানাফের লোক, তোমরা চিরস্থায়ী ব্যবস্থাপত্র ঈমানকে গ্রহণ করো, যদি গ্রহণ না করো আমি নবী হাসরের ময়দানে তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবো না, আমি নবী। ও দুনিয়ার ইমানদার, শুধু তাই নয়, নবী বললেন ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, ও আমার প্রিয় চাচা
চাচাতো ভাই আব্বাস 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 রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, আপনি এরকমটি বলিয়েন, মনে করিয়েন না যে আমার পরিচিত নবী তো আমার পরিচিত জন, আমার প্রিয়জন। এই পরিচয় দিয়ে হাসরের ময়দানে নাজাত পেয়ে যাবেন না, না চিরস্থায়ী ব্যবস্থাপত্র গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, নবী বলেন, ইয়া আম্মাতু সাফিয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের ফুফিকেও ডেকে বললেন, ও আমার ফুফি মনে করিয়েন না, আরে আমার তো ভাতিজা এরকম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, ইবাদত লাগবে না, না না ঈমান লাগবে না, না না চিরস্থায়ী ব্যবস্থাপত্র ঈমান গ্রহণ করতে হবে। যদি না করেন আমি নবী হাসরের ময়দানে আপনার হয়ে সুপারিশ করতে পারবো না। শুধু তাই না, আমার নবী কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেছেন, ইয়া ফাতিমা বিনতি মুহাম্মাদিন, এ মুহাম্মদ আরবির কলিজার টুকরা নয়নের মণি ফাতিমা, তুমি মনে করিও না চিরস্থায়ী ব্যবস্থাপত্র ঈমান গ্রহণ না করিলে আমি বাবা যেহেতু রাহমাতুল লিল আলামিন, আমি বাবা হাসরের ময়দানে তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, না না তুমি যদি ঈমান গ্রহণ না করো ও ফাতিমা, আমি তোমাকে হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিতে পারবো না, পারবো না। ও দুনিয়া ঈমানদার কার পিছনে পড়ে রাখ, যেই সমস্ত ভণ্ডারা বলে আসো আসো বেমুমেন হোক মুমেন ঈমান লাগবে না তারপরেও জান্নাত দিয়ে দিব, আসো আমার দরবারে আসো, মনে করবেন এটা হলো সবচেয়ে বড় ফিতনাবাজ ভণ্ড। এই ধরনের ভণ্ড থেকে নিজের ঈমান আমল বাঁচাতে হবে, ঈমান আমল নিয়ে কবরে যেতে হবে, নবীকে মহব্বত করতে হবে। আপনি যদি নবীকে মহব্বত করেন, কোরআনের মাপকাঠি দিয়েছে ফাত্তাবিউনি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবীর আদর্শের অনুসরণ করলেই অটোমেটিকলি যেন আল্লাহ তাআলার হাবিবের ভালোবাসা অর্জিত হয়ে যাবে। এই জন্যে নবী প্রেম ভালোবাসা এটার স্কেল হলো নবীর আদর্শের অনুসরণ, নবীর আদর্শের অনুসরণ, নবীর সুন্নত জিন্দেগি নিজের জিন্দেগিতে ফিট করা, নবীর আদর্শকে শ্রেষ্ঠ আদর্শ হিসেবে মেনে নেওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যেভাবে করতে বলেছেন ওই জিনিসটা ওইভাবে করা, এর ব্যতিক্রম না করা। নবী বলেছেন যে তোমরা ঘুমাবে দোয়া পড়ে ঘুমাবে, ডান খড়তে ঘুমাবে, ডান খড়তে ঘুমাইলে আল্লাহ পাক তোমার ঘুমের ভিতরে বরকত দিয়ে দিবে, তোমাকে আল্লাহ পাক তোমার মেধা, তোমার মস্তিষ্ককে আল্লাহ তাআলা ফুরফুরা এরকম সুন্দর মস্তিষ্ক আল্লাহ পাক দিয়ে দিবে। পক্ষান্তরে নবীর সুন্নতের পরিপন্থী যদি কর্মকাণ্ড হয় তাহলে দেখা যাবে আপনি যদি বাম করতে ঘুমান তাহলে দুটা ক্ষতি আপনার হবে। এক হলো দুঃস্বপ্ন আপনি দেখবেন, আর একটা হলো হার্ট তো বাম দিকে থাকে, তো হার্টের মাঝে চাপ থাকার কারণে দেখা গেছে যে মেজাজ আর ফুরফুরা থাকে না, আর ঘুমের মাঝে গভীরতা ওইভাবে আসে না। এই জন্য সুন্নত তরিকায় ঘুমাবার অভ্যাস করুন, খানা খাবেন তো সুন্নত তরিকায় খান, নামাজ পড়বেন তো সুন্নত তরিকায় নামাজটা পড়েন। দেখবেন ইবাদত যদি সুন্নত তরিকা হয়, দুনিয়াতে যে যত বেশি সুন্নতওয়ালা হয় হাসরের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ তার তত বেশি কাছের হবে। সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, এই জন্যে অল্প সময় আয়াতের দিকে যেতে পারি নাই, অল্প সময় বাকি রয়েছে, আয়াতে কারিমায় যেতেও পারি নাই, সময়ও শর্ট, এর মাঝে আবার আজান হয়েছে। তো মোহতারাম হাজরিন, আলোচনা শেষের দিকে কয় মিনিট আছে? 8 মিনিট আর বাকি রয়েছে। মোহতারাম হাজরিন, এই জন্য আমরা আল্লাহ তাআলার কোরআনকে আমরা মজবুত ভাবে ধরবো। আজকে যে ফিতনার কথা বলছিলাম, নারীর ফিতনা, মালের ফিতনা, ভণ্ডের ফিতনা, এই 3 প্রকারের ফিতনা থেকে নিজের ঈমান আমলকে বাঁচাতে হবে। নারীর ফিতনায় পড়ে আজ যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, মালের ফিতনায় পড়ে আজ মানুষ দুনিয়ামুখী হয়ে আখিরাতকে ধ্বংস করছে, আর মানুষ ভণ্ডের পিছনে পড়ে নিজের ঈমান আমল সব ধ্বংস করে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, এই জন্যে ঈমান বাঁচাতে হবে, ঈমান বাঁচাতে হবে। আজকে দুনিয়াকে অনেক বড় মনে করতেছি, দুনিয়াকে অনেক কিছু মনে করছি, না না, নবী 1000 বছর আগে বলেছেন আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, আরে দুনিয়া যারা তালাশ করে দুনিয়া করে ওরা তো কুকুরের মতো। মুহতারাম হাজরিন, কুকুরের সাথে দৃষ্টান্ত দেওয়া হয়েছে, দীর্ঘ আলোচনা। মুহতারাম হাজরিন, দুনিয়ার ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা হলো ধোঁকার জায়গা।
এই দুকার জায়গায় থাইকা আখিরাতকে যে হারাবে তার চাইতে কপাল পোড়া আর কেউ নাই। দুনিয়াতে থাইকা আখিরাত কামানোর জন্য আল্লাহ পাক দুনিয়া দিয়েছেন। আর দুনিয়া দারুল ইমতিহান, দুনিয়া পরীক্ষার হল। আজকে পরীক্ষার হলে আইসা দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার সমৃদ্ধি, দুনিয়ার নেতৃত্ব পাইয়া আল্লাহকে ভুলে গেলা, নবীকে ভুলে গেলা, আল্লাহ তাআলার কোরআনকে ভুলে গেলা। তোমার চাইতে কপাল পোড়ার বদনসিব আর কে হতে পারে? মুহতারাম হাজিরিন, এত বড় নবীর উম্মত হওয়ার পরেও যদি আল্লাহ তাআলার গোলামি করে জান্নাতেই কামাই করতে না পারলাম, আমার চাইতে কপাল পোড়ার বদনসিব কে হতে পারে? এজন্য আসুন আমরা সবাই আল্লাহ তাআলার কালামকে, নবী ১,৫০০ বছর আগে বলেছেন দুটো জিনিসকে যে আঁকড়ে ধরবে আল্লাহ পাক তাকে পথভ্রষ্ট আর দলালা থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। একটা হলো কোরআন আর একটা হলো নবীর সুন্নাহ। কোরআন এবং সুন্নাহকে যদি আঁকড়ে ধরি, আর যেই পীর কোরআন এবং সুন্নাহর উপর আছে ওই সমস্ত আল্লাহওয়ালাদের সহবতে গিয়ে আমার ইসলাহ হতে হবে, ভণ্ড থেকে সাবধান হতে হবে। কারণ ভণ্ড আপনার ঈমান নষ্ট করবে, ওর ঈমান তো শেষ হই, আপনার ঈমানও খেয়ে দিবে, আপনার ঈমানও ধ্বংস করে দিবে। এই ধরনের ভণ্ড, ফতনাবাজ, এই ধরনের ভণ্ডদের থেকে নিজের ঈমান আমল আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করেন। আর নারীর ফতনা, মালের ফতনা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে আখিরাতের সামানা অর্জন করার নসিব, তৌফিক আল্লাহ পাক আমাদের ভাগ্যে নসিব করে দেন। সকলে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।